প্রথমে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজকের এই মাদক বিরোধী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার বন্ধুবর কাউন্সিলর জরুরি একটি কাজে পার্শ্ববর্তী একটি এলাকায় আছেন, তিনি আসবেন। উপস্থিত এখানে প্রধান অতিথি জনাব জাহিদ হোসেন মোল্লা সাহেব, বিশেষ অতিথি জনাব মলয়ভূষণ চক্রবর্তী, শ্রদ্ধেয় আমাদের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক ভাইও একটু সামনে গেছেন একটি জরুরি কাজে। তারপর বিশেষ অতিথি জনাব মহসিন কামরান, আমারই এক বড় ভাই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ, নতুন বৎসরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের এই মাদক বিরোধী আলোচনা সভায় আমরা শুধু বসে আলোচনা করব, এটাতেই সীমাবদ্ধ থাকলে চলবে না। উপস্থিত এখানে ডিজি মহোদয়, উপস্থিত উপপরিচালক মাদক দ্রব্য এবং উপস্থিত আছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণের ওসি সাহেব, উনাদেরকে আমি দু চারটি কথা বলবো। আপনারাও জানি মাদকের বিরুদ্ধে সোচ্চার বর্তমান সরকার ও মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে, কিন্তু শুধু সরকারি কর্মকর্তা দিদি আমাদের মাদক বিরোধী এই কার্যক্রম বন্ধ করা যাবে না। এখানে প্রয়োজন আমাদের সচেতনতামূলক জনগণেরও। আমরা জনগণ হিসাবে আপনাদের কাছে একটি আবদার রাখবো, আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আপনাদের লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনারা এই সমস্ত মাদক বিরোধী অভিযানে অংশগ্রহণ করবেন। আমি যদি আমার দৃষ্টিতে ভুল না হয়, গত 2-3 বছর আগে আপনাদেরই এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সহ আমার গল্লিতে এক ধরনের অপরাধীর হাতে মার খেয়ে এসেছেন, তারপরে দেখলাম কোনো ধরনের প্রতিকার নেই। গত 15-9 তারিখে সেপ্টেম্বর মাসের এই ফ্যামিলিতে মাদকের জন্য পুলিশ প্রশাসন যখন সিভিলে গেছে, ওদের সাথে সংঘর্ষ হয়েছে। আমি তো মনে করেছি যে এই সংঘর্ষ থেকে এই ফ্যামিলি চিরতরে এখান থেকে মাদক গুটিয়ে নিবে, মাদক ব্যবসা ছেড়ে দিবে, কিন্তু তারপরও দেখি না, প্রশাসন ও নীরব। অপরাধীদের হাত এতই লম্বা যে আপনাদের কর্মকর্তার চাইতেও লম্বা। এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা একটু বিনীতভাবে দেখবেন। আজ হয়তো আপনার বাড়ি অন্য ডিস্ট্রিক্টে হতে পারে, সিলেটে আপনি চাকরির সুবাদে আছেন। আপনি একবার চিন্তা করেন, আপনার এলাকায় যদি এ ধরনের মাদক দ্রব্য অবাধে বেচা কিনা হয়, অপরাধীরা যদি অবাধে চলাফেরা করে, তারপর আপনার বিবেক কি বলবে? আপনার ছেলে মেয়ে, আপনার বাচ্চা কাচ্চা, আপনার আত্মীয় স্বজন তো এই মাদকের নেশায় জর্জরিত হবে, আজ না হোক কাল, এটা ভাবতেই হবে। আজকে আমরা জর্জরিত, কালকে আপনিও জর্জরিত হবেন, এই মনোভাব নিয়ে আপনাদের এগুতে হবে। এ ব্যাপারে আমি সমাজ সচেতন একজন নাগরিক হিসাবে আপনারা যখনই আমাকে তলব করবেন, আপনাদের সাথে আমাকে পাবেন। আমার বন্ধুবর কাউন্সিলর, আমি দীর্ঘদিন ওনার সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করেছি। তিনি বলেছেন, নাজিম ভাই আমি উদ্যোগ নিতেছি। নিশ্চয়ই তিনি উদ্যোগ নিয়েছেন। আজকে বছরের প্রথম দিনে এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই, এবং যথাসম্ভব আমি আমার জান প্রাণ চেষ্টা করব এই মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য। আমি পরিশেষে আমার এলাকার এখানে অনেক বাসিন্দারা আছেন যারা বিভিন্ন কলোনিতে বসবাস করেন, আমি আপনাদের কাছেও একটি অনুরোধ রাখবো, আপনার ফ্যামিলি থেকেও যদি কেউ এই মাদকের সাথে জড়িত থাকেন, তাহলে আজ থেকে বলে দিবেন যে মাদক নয়, আমরা এখন সুষ্ঠুভাবে সমাজে বসবাস করতে চাই। আমি এখানে আমার বন্ধুবর কাউন্সিলর তৌফিক বক্স লিপন সামনে নেই, আমি ওনার কাছে আরো বিভিন্ন ধরনের আবেদন রাখবো যে এভাবে শুধু মাইকিং নিয়ে আর প্যান্ডেল করে বসলে হবে না, আমরা ডোর টু ডোর যাতে গিয়ে বলতে পারি যে মাদককে আমরা প্রতিকার করি, মাদক থেকে আমরা মুক্ত থাকি। আজকের সম্মানিত উপস্থিতি এখানে আমাদের সরকারি কর্মকর্তাগণ, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আবারও বলছি আপনারাও সজাগ হবেন। আপনারা যদি আমাদের সাথে থাকেন, জনগণ যদি সাথে থাকে, আপনারা উদ্যোগ নিলে জনগণও পাবেন। সমাজে তো মুষ্টিমে কিছু অপরাধী, মাদক সেবী, মাদক ব্যবসায়ী সামান্য, কিন্তু আমাদের সংখ্যায় আমরা জনগণ বেশি। আপনারা যদি আমাদেরকে
ডাকেন তাহলে অবশ্যই আমাদেরকে পাশে পাবেন, সাথে পাবেন। আপনাদের কোনো ভয় নেই, আপনারা মাদক বিরোধী অভিযান চালিয়ে যাবেন। এতে আমার এলাকায় আমি যদি আরো কারোর সাথে যোগাযোগ করতে হয়, কারোকে নিয়ে বসতে হয়, আমি আমার সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাব। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসনের কথা বলতেছি, ওদেরকে সাথে নিয়ে, কারণ পুলিশ প্রশাসনের কাছে কারা মাদক বিক্রেতা তার চার্ট আছে, লিস্ট আছে। এখানে আপনি আমি বললে হবে না, ওরা চিনে, আমাদের থেকেও বেশি চিনে অপরাধী কারা, কারা ছিনতাইকারী, কারা মাদক সেবী। তাদের সাথেও আপনাদের যোগাযোগ নিতে হবে, আমিও যোগাযোগ করব আপনাদের সাথে থেকে। এই লিস্ট অনুসারে প্রত্যেক মাদক ব্যবসায়ীকে যদি আমরা আইনের আয়তায় আনতে পারি, তাহলে আমাদের হয়তো সমাজ থেকে মাদক চিরতরে নির্মূল হতে বেশি কষ্ট পেতে হবে না। আমি আরেকটি কথা এখানে না বলে পারছি না, আমাদের রফিকুল ভাই একজন অ্যাডভোকেট, তিনি সিলেট বারের আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, তিনার কাছে আমি উপস্থিত নাই, তারপরেও আমি বলবো উনিও উদ্যোগ নিতে হবে। কারণ পুলিশ প্রশাসনের সাথেও আমি অনেকবার কথা বলেছি, অনেক প্রশাসনের লোক আমাকে বলছে ভাই আমরা তো ধরে দেই, কিন্তু 15 দিন পরে, 1 মাস পরে আবার বেরিয়ে আসে, আসার পর আমাদের সামনে দিয়ে সিগারেট জ্বালায়, মোটরসাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করে, তখন আমাদের আর মানিজ্যত কোথায় থাকে। তাই আমি আমার শ্রদ্ধেয় মুরব্বী 26 নং ওয়ার্ডের মুরব্বী রফিকুল ইসলাম সাহেবকেও আমি এই কথা বলবো, এখন তিনি উপস্থিত নাই, যে উনি একটি উদ্যোগ নেন। আমরা আইনজীবী সমিতিতে এই কথা বলবো যে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের সাথে যেন বার কাউন্সিলে এই ব্যাপারে তিনি আলাপ করেন, এবং বারের কোনো উকিল যাতে নিয়োগ না পায়। একই অপরাধী বারবার এই অপরাধ করে এই মাদক নিয়ে ধরা খায়, তারপরে বেরিয়ে আসে। যাই যদি উকিল সাহেবরা যদি এদের পক্ষে যদি কথা না বলেন, তো অবশ্যই আমরা এ ব্যাপারে প্রতিকার পাবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, আমার এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব নাজিম।